नमस्ते परमेश्वरे कृष्णा प्राणाधिका परमानंद विग्रहे नीलाचले निवासै नित्याय परमात्मने मूलभद्रशुभोद्राय जगन्नाथाय नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमोस्तुते। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। यस्य प्रसादं भगवत प्रसादं यस्य प्रसादं न गति হবে ধৈর্যং স্তাবং স্পৃশ্য যস্য শ্রীসন্ধাং বন্দে শ্রীগুরু চরণারবিন্দম শ্রীরাধিকা মাধবায়র পর মাধুর্য লীলাঘনরূপন্নম প্রতিক্ষণ সাধনা ললপস্য বন্দে শ্রীগুরু চরণারবিন্দ সমাবেত ভক্তমণ্ডলীগণ মধ্যাহ্নকালীন ভাগবতী আসন হইতে মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবার যুগল চরণী ভাগবতী আসন হইতে দণ্ডবাদ কৃপা প্রার্থনা চাই। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর ভক্তের মনোবাসনা পূর্ণার্থে একবার হরি হরি বলো। আপনারা সবাই অবগত, গ্রামবাসী আত্মীয়বর্গ সবাই এসেছেন। এই গৃহের আমার শ্রী গুরু ভাই একটি মাত্র পুত্র সন্তান। এটা মায়ার জগৎ। এই জগতে আমরা মায়ার বন্ধনে এসেছি। মায়ার বন্ধনে আমাদেরকে অভিনয় করতে হয়। তার একটি মাত্র পুত্র ঈশ্বর সঞ্জয় ধর। আপনারা সবাই অবগত হয়েছেন, এ ধরাধাম ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে একটু আস্তে কথা না। অনাদির আদি গোবিন্দের চরণ তলে আশ্রয় নেওয়ার জন্য সে গোলক ধামে গত হওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা পরম কৃষ্ণ ভক্ত, এ সকল অনুষ্ঠান করতে আসা যায় না বাবা, তাকানো যায় না পরিবারের দিকে। মাতাজিকে কি বলে সান্ত্বনা দিব, বাচ্চাটার দিকে কি করে সান্ত্বনা দিব?
তার যে জিনিস হারিয়েছে আমরা সে জিনিস পূরণ করতে পারবো না। আমরা একটা কাজ করতে পারি, আমরা যেন তার সমব্যথী হতে পারি, সমসঙ্গী হতে পারি। তার জন্য প্রতিটা নিহত তার কাছে যেন আমরা তার সুবিধা অসুবিধাতে তাকে জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে তাকে যেন আমরা সান্ত্বনাটা দিতে পারি। আর আপনারা পরম কৃষ্ণ ভক্তগণ, পরম বৈষ্ণব চূড়ামণিগণ এসেছেন, সমবেত হয়েছেন। তাই আপনাদের চরণ ধুলিতে সেই প্রার্থনা জানাই, আপনারা সেই কৃপা করুন। এই গৃহে যারা আর সবাই বেঁচে আছেন, সবাই সুস্থ অবস্থায় যেন আপনাদের মতন কৃষ্ণ ভক্তদেরকে নিয়ে প্রতিনিয়ত সে আনন্দ লীলা কীর্তন করতে পারে। জয় জয় নিতাই গৌর হরিবল। আপনারা সেই কৃপা করুন। এটা মায়া জগৎ। ভগবান অর্জুন যখন প্রশ্ন করেছিল, হে প্রভু, তুমি থাকতে কেন আমার এত বড় বিপদ হলো? যেখানে তুমি আমার যুদ্ধের সম্মুখে আছো, আমি তোমার ছাড়াতে কিছু বুঝি না প্রভু। তুমি ছাড়া আমি জীবনে কোনো চিন্তা করি নাই, কেন হলো এমন বিপদ? বলে, যতদিন তোমার ছিল ততদিন তোমার কাছে ছিল অর্জুন। যখন তোমার সাথে তার নিরস ছেদন হয়েছে তখন আর তোমার নাই মা। জন্ম জন্মান্তরের পিতা হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, জন্ম জন্মান্তরের মাতা হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, জন্ম জন্মান্তরের প্রতি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। জগৎ পিতা, জগৎ স্বামী, জগৎ মাতা। আমরা শুধু অভিনয়ের করার জন্য একে অপরের সাথে কিছুটা দিনের জন্য, কিছুটা সময়ের জন্য সঙ্গবদ্ধ হই। তাই মা, তোমাকে বোঝানোর কিছু নাই, আমার সান্ত্বনা দেওয়ার কিছু নাই। শুধু তোমাকে এটুকুই বলতে পারবো, এই জগতের বুকে একমাত্র গোবিন্দকে ছাড়া কাউকে দেহমান প্রাণ দিয়ে ভালোবাসলে মা শুধু আঘাতই পেতে হয়। এটা মায়ার জগৎ। এখন ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি শক্ত হয়ে অনাদির আদি গোবিন্দকে সেই প্রতিরূপে চিন্তা করে, গুরুকে মাধ্যম করে জীবনের অন্তিম সময় পর্যন্ত তোমার শ্রীগুরু চরণের জন্য সেই মতি থাকে। আর অনাদির আদি গোবিন্দের চরণে যেন তোমার কৃপা হয়, এই প্রার্থনা এই বৈষ্ণবের সমাজের কাছে প্রার্থনা। জয় জয় রে তাই গৌর হরিবল। বৈদিক নেমের কার্যক্রম সমর্পণ হয়েছে। পারলে অন্য অনুষ্ঠান করতে পারত। জগতের বুকে আমাদের যত ব্যথা আছে না, একমাত্র ভাগবত কৃষ্ণ কথা ছাড়া এই ব্যথা থেকে আমাদের কেউ মুক্তি দিতে পারে না। যত রকম ব্যথা আছে, সকল ব্যথার থেকে একমাত্র আমাদেরকে মুক্ত করতে পারে এই ভাগবত কৃষ্ণ কথা। আমাদের সর্ব ধর্মগ্রন্থের রচয়িতা হচ্ছেন ব্যাসদেব। তিনি প্রথমে 4খানা বেদ, 4খানা উপবেদ ভক্তদের জন্য লিখলেন। এতে আর মনোবাসনা পূর্ণ হলো না। এরপর মহাভারত লিখলেন 100টি খণ্ডে। কতটি খণ্ডে বাবা? 100টি খণ্ডে লিখলেন। ওনার শিষ্য জৈমিনী বলল, বাবা এত বড় গ্রন্থ লিখেছেন, মানুষ কি করে পড়বে, ছোট করে দাও। তখন তান্ডা এটাকে সংক্ষিপ্ত করে 18টি খণ্ডে বিভক্ত করল। আমরা এখন যে মহাভারতটি পড়ি এটি 18টি খণ্ডে আছে। এতে উনি মনে তৃপ্তি পাচ্ছেন না। এরপর উনি পুরাণ লিখলেন, 18খানা পুরাণ, 4 লক্ষ যার শ্লোক সংখ্যা ছিল। শ্লোক সংখ্যা কত ছিল বাবা? 4 লক্ষ ছিল শ্লোক সংখ্যা। অতীব দুঃখের বিষয়, এই গ্রন্থগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমাদের যত ধর্মীয় গ্রন্থকার ছিল, সম্রাট মুঘল সম্রাটদের সময় সম্রাট আওরঙ্গজেব তখন এগুলোকে সব পুড়িয়ে দেন। 7 দিন ধরে আমাদের এই গ্রন্থগুলো শুধু পুড়েছিল। কদিন ধরে পুড়েছিল? 7টা দিন লেগেছিল এই গ্রন্থগুলো পুড়তে। এরপর অনেক জ্ঞানীগুণী পণ্ডিতগণ তাঁদের মনোমাঝে
তাদের হৃদয় মাঝে যেতটুকু ছিল সেগুলোকে আবার নতুন করে লিপিবদ্ধ করলেন। শঙ্করাচার্য ছিলেন তার ভিতরে একজন। সেই পুরাণগুলো এখন আমরা পাই, তাও পূর্ণাঙ্গ পাওয়া যায় না। আমি প্রায় 2 বছর ধরে খোঁজাখুঁজি করছি, এখনই 4টি খণ্ড পাই নাই। 18খান পুরাণ পেয়েছি, এক একটা পুরাণের আবার 5টা 7টা করে খণ্ড আছে। যা হোক, ও কথায় যাব না। এত গ্রন্থ লিখলেন, এছাড়া আরে অনেক উপপুরাণও লিখলেন, কিন্তু মনে শান্তি পাচ্ছেন না। জীবের কিসে কল্যাণ হবে, জীবের কিসে মঙ্গল হবে? তাই সরস্বতী নদীর তীরে দুশ্চিন্তিত অবস্থায় বসে আছেন। পথমধ্যে নারদ মুনির সাথে সাক্ষাৎ হলো। নারদ মুনি বললেন, হে মুনিবর, আপনাকে যে চিন্তিত মনে হচ্ছে। তো বলে, আমি জীবের কল্যাণের জন্য এত গ্রন্থ আদি করলাম, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছি না। আপনি ভাগবত লিখেছেন, কৃষ্ণ কথা, বললে সেটা তো জানি না। তখন তার কর্ণকুহরে এই আগমনিগম তত্ত্ব কথা পৌঁছে দিন নারদ মুনি। তখন উপযুক্ত পুত্রের পিতা হইবার বাসনা জন্ম হইলে ভাগবতকে প্রচার করবে। ভাগবত আলোচনার পূর্বেই পরীক্ষিত, সুখদেব গোস্বামী, এগুলো একটু আলোচনা আস্বাদন করতে হয়। আপনারা বাবাজিরা দেখেন, এখানে এসে প্রথমে কিন্তু আপনারা গৌর বন্দনা করেন নাই, বৃন্দেজি বন্দনা করেন নাই, বৈষ্ণবী বন্দনা করেন নাই, আগে গুরু বন্দনা করেছেন। আগে গুরুকে স্মরণ করতে হয়, যার জন্য ধরাধামে ভাগবত আসলো। আমরা তাদেরকে যদি ভুলে যাই, তাহলে ভাগবত অপূর্ণ থেকে যায়। যদিও দুঃখের বিষয়, আজকাল বাবাজিগণ আসলে এই বিষয়টা তারা আলোচনার ভিতরে রাখেন না, অতি কষ্টের বিষয়। ভাগবত খুললেই দেখবেন প্রথমেই পরীক্ষিতের ব্রহ্মসাপ। প্রথম স্কন্ধ ভাগবত খুললেই দেখবেন প্রথমে পরীক্ষিতের ব্রহ্মসাপ, তারপর অন্য আলোচনা। যা হোক, এই বিষয়টুকু এখানেই শেষ। দেবাদিদেব মহাদেব আর পার্বতী মাতা বসে আছেন হিমালয়ের পাদদেশে। বলছে, ওহে বৈষ্ণব চূড়ামণি, কিছু কৃষ্ণ কথা বলো। তুমি হচ্ছে অবৈষ্ণবী, তোমার কাছে কিসের কৃষ্ণ কথা বলবো? বললো, কিসের অবৈষ্ণবী? বললো, তোমার সম্মুখে যখন তোমার সন্তানকে বলিদান করা হয়, তুমি কি করে সেটা দর্শন করো? বলে, না 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 বাবা, আমি তৎক্ষণাৎ সেখানে থাকি না। আমি আমার পুত্র কন্যা তাদেরকে নিয়ে আমি তৎক্ষণাৎ আমি ওইখান থেকে বৈকুণ্ঠে চলে যাই। এই পাপের ভারে কে কে নেবে? ক্রেতা বিক্রেতা, সেদন করে, দর্শন করে, উল্লাস করে, ভোগ করি, সকলকে এই পাপের ভাগ নিতে, এই পাপের ভার আমি নিব। তখন কৃষ্ণ কথা আলোচনা হলো। মা ছিলেন ছলনাময়ী। ভাগবতের দ্বাদশ স্কন্ধ, নবম স্কন্ধ পর্যন্ত মা শুনছেন। নবম স্কন্ধ পর্যন্ত মা সবকিছু শুনেছেন। দশম স্কন্ধ যখন আলোচনা হলো, তখন মা ঘুমিয়ে পড়লেন। তাই শাস্ত্রীয় সিদ্ধান্ত বলছে, যতক্ষণ মানুষের ভিতর নারী পুরুষ জ্ঞান আছে, ততক্ষণ তার ভিতরে কৃষ্ণ ভক্তি জন্ম হয় না। নারী পুরুষ যদি জ্ঞান থাকে, তাহলে ভাগবতীয় যে কৃষ্ণ কথা ভক্তি, এটা আপনার ভিতরে জন্ম হবে না, হারিয়ে গেল। আচ্ছা, একটা জিনিস চিন্তা করুন তো, আমার পাশে একজন বসে আছে, আমি কথা বলছি, তিনি ঘুমিয়ে পড়লেন, আমিও কিছু বুঝলাম না, এটা কি হয়? সারা রাত আমার পাশে একজন ঘুমিয়ে পড়লেন। অর্থাৎ কৃষ্ণ কথা এমন একটা জিনিস, মানুষকে দিশে হারা করে তোলে, মানুষকে সব চৈতন্য হারা করে ফেলে। দেবাদিদেব মহাদেব তাই আলোচনা করছিলেন, দশম স্কন্ধ সব হারিয়ে ফেলেছিলেন। সারা রাত উপর থেকে সুখ পাখি কথাগুলো শ্রবণ করছিল। সকালবেলায় উঠে কেকা করতে করতে যখন ছুটল, তখন দেবাদিদেব মহাদেব ভাবলেন, এই কৃষ্ণ কথা শ্রবণ করলে মানুষ অমরত্ব লাভ করে। মানুষের কি হয়? অমরত্ব লাভ করে। পাখি যদি শ্রবণ করে তাহলে কি হবে? বাবা, আমরা অনেক কৃষ্ণ কথা শ্রবণ করছি, অমরত্ব তো দূরের কথা, ত্রিতাপ যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছি না। নাই জানরা এইখানে বাবাজিগণ জানরা আলোচনা করছেন, তাদের ত্রুটি আছে। আর নালে যারা আপনারা জানরা কৃষ্ণ ভক্তগণ বসে আছেন, তাদের ধারণ ক্ষমতা কম। দুটোর একটা হবে। শাস্ত্র ভুল বলছে না, শাস্ত্র কখনো ভুল বলে না। যা হোক, কেকা করতে করতে পাখিটা যখন সকালবেলায় ছুটলো, ত্রিশূলকে নির্দেশনা করলে, হে ত্রিশূল, তুমি তৎক্ষণাৎ পাখিটিকে হত্যা করো। ত্রিশূলও ছুটছে, পাখিটিও ছুটছে। এমত অবস্থায় ব্যাসদেবের স্ত্রী নদী গর্ভ থেকে স্নান করে আসছেন, পুত্র সন্তান মঙ্গলার্থে কামনার্থের জন্য, যে পুত্র জগতের কল্যাণের জন্য এই ভাগবত প্রচার করবে।
পাখিটি আত্মরক্ষার জন্য মাতৃজনীতে গর্ভদেশে প্রবেশ করে। ত্রিশূল সম্মুখে যেয়ে কিংকর্তব্য অবস্থায় দাঁড়িয়ে পড়ে চিন্তা করতে লাগে এখন কি করব। পাখিটিকে হত্যা করতে যদি যায় তাহলে মণিবরের স্ত্রীকে হত্যা করা হবে, তাহলে আমার দ্রুত পাপ হবে। ত্রিশূল ফিরে গেল। দেবাদিদেব মহাদেব বললেন, একটা পাখিকে তুমি হত্যা করতে পারলে না? সমগ্র জগতের কল্যাণের জন্য, সমগ্র জগৎকে রক্ষা করার জন্য আমি তোমাকে ব্যবহার করি, একটা পাখিকে যখন তুমি হত্যা করতে পারলে না, আজ থেকে তোমাকে আর ডান হাতে রাখবো না। সেখান থেকে শিবের ত্রিশূল কোথায় চলে গেল? বাম হাতে। সেদিন থেকে চলে গেল। এদিকে স্বনামধন্য রাজা পরীক্ষিত রাজপোশাক পরিহিত অবস্থায় মনের ভিতরে অহংকারের জন্ম হয়েছে। মণিবর ছিলেন ধ্যানস্থ সৌমিক মুনির আশ্রম। মণিবরকে যে বলছে, হে মণিবর, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিন। মণিবর ধ্যানস্থ ছিলেন, মণিবর কিছুই বুঝতে পারেন নাই। তৎক্ষণাৎ মনে মনে অহংকারের জন্ম হইল, আমার রাজ্যে থাকিয়া, আমার অন্যে লালিত পালিত হইয়া আমার কথাই কর্ণপাত করিল না। তাই মণিবরকে হেনস্থ করবার জন্য, মণিবরকে অপমান অপদস্থ করবার জন্য গলায় একটি দুর্দশ থেকে মৃত সর্প এনে গলায় বেষ্টন করে দিল। আর অট্টহাসি করতে করতে রাজপ্রাসাদে প্রবেশ করলো। এমত অবস্থায় মণিবরের অষ্টম বর্ষে বালক মানস পুত্র শৃঙ্গী ঋষিপুত্রদের নিয়ে নদীর তটে বালকাময় মৃত্তিকার ওখানে খেলাধুলা করছিল, জলকেলি করছিল। পিতার এই অমর্যাদার কথা কর্ণে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মেদিনীতে এক মুষ্টি বালিকাময় মৃত্যু নিক্ষেপ করে বলে, যে দুরাচার আমার পিতাকে অমর্যাদা করছে, 7 দিনের ভিতরে তক্ষক আঘাতে তার মৃত্যু হইবে। এই গুরু গম্ভীর আওয়াজ করতে করতে আশ্রমের দিকে প্রবেশ করলো। এই আওয়াজে মণিবরের ধ্যান ভঙ্গ হইল। মণিবর বলল, হে পুত্র, তুমি কাকে অভিসম্পাত করছো? স্বনামধন্য রাজা, যে রাজা না থাকলে কলি আগত হবে, তোমার এই অভিসম্পাত ফিরিয়ে নাও। বলল, যেটা হয়েছে আর সম্ভব নহে, যেটা হয়েছে আর সম্ভব নহে। উনি আবার ধ্যানস্থ হলো। ধ্যানস্থ হয়ে জানতে পারলেন আসলে এই পরীক্ষিতের মৃত্যুটি মুখ্য উদ্দেশ্য নয়, এটা গৌণ উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভাগবত প্রচার। এর পরের সঙ্গে সঙ্গে এই মণিবর তাহার শিষ্য গৌরমুখকে দিয়ে পরীক্ষিতের কাছে সংবাদ পাঠিয়ে দিল, যা তোমার ব্রহ্ম সাপ হয়েছে। গৌরমুখ যে বলল, হে পরীক্ষিত রাজন্য বর্গ, আপনার ব্রহ্ম সাপ হয়েছে। কি হয়েছে আমার ব্রহ্ম সাপ? 7 দিনের ভিতরে তক্ষক আঘাতে আপনার মৃত্যু হবে। আমি সংক্ষিপ্ত বলে যাচ্ছি বাবা, পূর্ণাঙ্গ বলবার সময় নাই। পরীক্ষিত বাড়িতে যে রাজপোশাক ছাড়বার সঙ্গে সঙ্গে মনে মনে কষ্টত্ব পাচ্ছিল, আমি অপমান করছি মণিবরকে, এটা আমার ভুল হয়েছে, আমি কালকে সকালে যে ক্ষমা চেয়ে নেবো। তার আগে অভিশাপ ঢুকে গেল। পরীক্ষিত শুনবার সঙ্গে সঙ্গে বলল, এটা আমার জন্য খুবই গর্বের বিষয়। কেন? ব্রাহ্মণের আশীর্বাদটা সবার জন্যই পুণ্যের, অভিশাপটা আমার জন্য বেশি পুণ্যের। ভক্তগণ জিজ্ঞাসা করলে, কেন প্রভু এই কথা বলছে? বলে, আমি জানতে পারছি আমি 7 দিন বাঁচব, 7 দিনের ভিতরে আমার মৃত্যু হবে না। ওমা, আমরা কি বলতে পারবো? সবাই মৃত্যু পথযাত্রী। পরীক্ষিত জানতেন 7 দিন বাঁচবেন, আমরা মা কেউই জানি না। তাই উনি বললেন, একমাত্র কৃষ্ণ কথা ছাড়া এই 7 দিন আমি আর কোনো কিছুই গ্রহণ করব না। সমগ্র জীবজগৎ, সমগ্র স্বর্গমর্ত সব জায়গায় প্রচার করা হলো। 3.5 লক্ষ লোকের সমাগম হয়েছিল। 60,000 শুধু মুনি ঋষি ছিল। হরিদ্বার ব্রহ্মকুণ্ডের ওখানে এইদিকে সুখদেব গোস্বামী মাতৃগর্ভে বড় হচ্ছেন। মায়েরা 10 মাস 10 দিন গর্ভে কোনো সন্তানকে ধারণ করে রাখলে এটাই কষ্টত্ব হয়ে যায়। 16 বছর কাল মাতৃগর্ভে রয়েছে। মাগো, একটি তালের ভিতরে যেমন বড় বৃহৎ একটি বৃক্ষ থাকে কিন্তু দর্শন করা যায় না সূক্ষ্ম আকারে, ঠিক তদ্রূপ পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে সূক্ষ্ম আকারে ছিল। কেন বেরিয়ে আসছিলেন না? লোলুপস্য, লালসা। প্রতিদিন ব্যাসদেব এই গ্রন্থ লিখছেন আর তার মাতাজি শ্রবণ করছেন। মাতৃগর্ভে থেকে পরীক্ষিত এই অমৃতময় কৃষ্ণ কথা আস্বাদন করছে। সেই আস্বাদন করছে বলে
আর তিনি বেরোইতে চাচ্ছে না। আমরা দেখবে মা, গ্রাম্য যে টক মিষ্টি আম আছে না, এই আমটা যখন সেবা করি শেষ হয়ে গেল আঠিটা যেন আমরা আর ছাড়তে চাই না, কি যেন স্বাদ লেগেই থাকে। ঠিক তদ্রূপ পরীক্ষিতের ভিতর ওরকম কৃষ্ণ কথার লালসা ছিল, তাই সেই লালসার জন্য তিনি বললেন একমাত্র কৃষ্ণ কথাই শ্রবণ করব। আর সুখদেব সেই লালসার বস্তু, তাই মাতৃগর্ভে থেকে তিনি প্রতিনিয়ত এই কৃষ্ণ কথা আস্বাদন করছিলেন। এরপর প্রার্থনা করলেন, হে প্রভু, গর্ভে যে আছো না করে তুমি ভূমিষ্ঠ হও, আমরা তার সইতে পারছি না। বলল শর্ত আছে, এই গৃহের বন্ধনে আমাকে আটকানো যাবে না। একটা দুগ্ধ দহন করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমি এখানে থাকিব। একটা জিনিস চিন্তা করলেন, করে দেখুন, যিনি ভাগবত লিখলেন তিনি প্রচার করতে পারলেন না। যিনি লিখলেন তিনি প্রচার করতে পারলেন না। কেন পারলেন না? সামনে যে কথা বলবো তার ভেতর পাবেন। মাতৃগর্ভ থেকে বেরিয়ে ছুটছেন বিবস্ত্র অবস্থায়, পিছনে পিতা ব্যাসদেব ছুটছেন। পথমধ্যে বনের ভিতর গভীর অরণ্যে কিছু ষোড়শী বয়সের সখী বৃন্দগণ তান্ডা জলকেলি করছেন বিবস্ত্র অবস্থায়। দূর থেকে দর্শন করে বলছে, দেখ একজন মহাসাধক যাচ্ছেন, একজন যোগী পুরুষ যাচ্ছে। তান্ডা লজ্জা নিবারণের কথা চিন্তা না করে উঠিয়া দর্শন করে দূর থেকে প্রণাম জানাচ্ছে। 5 মিনিট পর তার পিতা ব্যাসদেব যখন আসলো, তান্ডা আবার গলদেশে চলে গেল লজ্জা নিবারণের জন্য। ব্যাসদেব দাঁড়িয়ে বলল, এহে মাতৃগণ, আমি 80 বছরের বৃদ্ধ, আমার পুত্র 16 বছরের যুবক, তোমরা তাকে দেখে লজ্জা পাইলে না। আমি 80 বছরের বৃদ্ধ, আমাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করলে? বললো, আপনার ভেতর নারী পুরুষ খেয়াল আছে, আমরা যে নারী সেটা আপনি বোঝেন। বলে, তোমরা বোঝো কি করে? অনাদির আদি গোবিন্দ আজি একই সাথে একটি সন্তান, পুত্র সন্তান, একটি কন্যা সন্তান যদি জন্ম হয়, 16 বছর 18 বছর যখন যৌবন প্রাপ্ত হয়, বয়সের ধাপে দেখা যায় মেয়েটার তুলনায় শারীরিকভাবে ছেলেটার শক্তি বল বেশি থাকে। কিংবা থাকে না? থাকে না, যদি অসুস্থ না থাকে। তাই আদ্যাশক্তির যোগমায়ার কৃপাতে অনাদির আদি গোবিন্দ প্রতিটি নারীর ভিতর একটি জ্ঞান চক্ষু দান করেছেন। সে এই চক্ষু দিয়ে প্রতিটি পুরুষের দিকে তাকাইলে বুঝতে পারবে এই বাবাজি আমার দিকে মাতৃত্ব জ্ঞানে চিন্তা করছে না কামাসক্ত জ্ঞানে চিন্তা করছে। এই চিন্তাতে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে, নিজেকে আত্মকেন্দ্রিক করতে পারবে। তার জন্য প্রতিটি নারীর ভিতর অনাদির আদি গোবিন্দ এই জ্ঞান দিয়েছে। তখন এখানেই কথোপকথন শেষ। পুত্রের সঙ্গে পিতার দেখা হলো। বলল, হে পুত্র, আমি তোমার জন্য এই অমৃতময় কৃষ্ণ কথা জগতের কল্যাণের জন্য প্রচার করবার জন্য আমি তৈরি করেছি, তোমাকে প্রচার করতে হবে। তথাস্তু, দীক্ষা গ্রহণ করতে হবে। তথাস্তু। কার কাছ থেকে? রাজা জনক ঋষি। রাজা জনক, রাজা এবং ঋষি। কার গুরুদেব? সুখদেবের গুরুদেব। আমরা বলছি যারা গৃহে থাকেন তারা প্রকৃত কৃষ্ণ ভক্ত বা সন্ন্যাসী হতে পারে না। গীতা তা বলছে না। গীতায় বলছে, গেহস্য নিত্য সন্ন্যাসী জীবনাধিষ্ঠিত না কাঙ্ক্ষিত নির্দ্বন্দ্ব হি মহাবয় সত্যাং বন্ধুত প্রমোচ্যতে। হে অর্জুন, নিত্য সন্ন্যাস কাহাকে বলে? এই গৃহের ভিতর থেকে কাম, ক্রোধ, লোভ, মোহমদ, মাৎসর্য, দশেন্দ্র, ষড়রিপুকে দমন করে যিনি প্রতিনিয়ত আমার ভজনা করতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত ভক্ত, প্রকৃত সন্ন্যাসী। নিতাই গৌর হরিবল। এই গৃহের ভিতর থেকে যদি আপনি সবকিছুকে দমন করে প্রতিনিয়ত মনটা গোবিন্দের দিকে দিতে পারেন, এর মতন আর সৌভাগ্য ভক্ত কেউ হয় না। তাই দর্শন করতে গেছেন গুরুজিকে দীক্ষা নেওয়ার আগে। দূর থেকে দর্শন করে বাড়িতে এসে পিতাকে বলছে, হে পিতা, আপনি কোথায় পাঠিয়েছেন? বলে, কেন? বলল, ওনার যে কার্যক্রম আমার মন তাতে এগোই নাই, ব্যভিচারী কাজে লিপ্ত আছেন। বলে, তুমি কাছ থেকে দেখেছো না দূর থেকে? দূর থেকে দেখেছি। বলে, কাছে যে দেখো। পিতা বলছেন, কে বলছেন? ব্যাসদেব বললেন, কাছে যে দেখে কি বিশাল একটি অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের পরে একটি তামার টাট দেওয়া আছে, তারপরে রাজা জনক ঋষি হেটমুন্ড দিয়ে পা উপরে দিয়ে অনাদির আদি গোবিন্দের উপাসনা করছে, আর ওনার কিছু শিষ্য মেয়ে বা পুত্রদয় আছে, তারা মাঝে মাঝে গায়ে শুকিয়ে যাচ্ছে বলে তেল মর্দন করছে। আচ্ছা, যে বাবাজি
অগ্নিকুণ্ডের পরে হেডমুন্ড দিয়ে সাধনা করে, তার কাছে কি নারী পুরুষ চিন্তা থাকে? ওমা আমরাও প্রত্যেকেই মাতৃগর্ভে হেডমুন্ড দিয়ে ভগবানকে ডাকছিলাম, কি মা ডাকে না? সন্তান গর্ভে কি হেডমুন্ড দেওয়া থাকে না, নাকি থাকে না? কিন্তু মা এই কলির আলো বাতাস লাগলে একটা পাখির ডিম যেমন বেরোনোর সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতর শক্ত হয়ে যায়, আমাদের এই হৃদয়টা ঠিক তদ্রুপ কলির আলো বাতাস লেগে নিমিষের ভিতর আমরা গোবিন্দ ভজন বাদ দিয়ে গোবিন্দকে বলি তোমরা আমাকে ভজ, এই চিন্তায় ব্যস্ত হয়ে পড়ি। তখন উনি দীক্ষা নেওয়ার জন্য উপনীত হলো। বললো ঠিক আছে তথাস্ত, তোমাকে দীক্ষা দান করব, কিন্তু একটি শর্ত আছে, আজ নয়, তুমি 7 দিন পরে আসবে। 7 দিন পর পরীক্ষিত, 7 দিন ভুল বলছি, 7 দিন পর আপনার সুখদেব গোস্বামী গেলেন রাজা জনক ঋষির রাজদরবারে দীক্ষা নেওয়ার জন্য। প্রহরীকে বলা হলো রাজদরবারে যখন উনি প্রবেশ করবে তখন ওনার সাথে কাছে রাজদরবারে বসিয়ে রাখবে, ওনার সাথে কেউ কথা বলবে না। বাবা আমি যত কথাই বলছি না কেন আপনাদের সাথে সবই শাস্ত্রীয় সিদ্ধান্ত কথা, আমি অশাস্ত্রীয় কোনো কথা কখনো পাঠে বলি না। ব্যাসাসনে বসারই অনুপযুক্ত আমরা, যদিও আপনাদের আস্বাদনের জন্য বসছি, এখানে মন গড়া কোনো গল্প বলা স্বচ্ছ কথা না, এটা পাপের কাজ। তখন 7 দিন ওনাকে প্রহরী ওই দ্বারে বসিয়ে রাখলো। আমরা যদি কোনো গৃহে কোনো বাড়িতে বেড়াতে যাই, যদি সেই দ্বারে আমাদেরকে 7 দিন বসিয়ে রেখে আমাদের মনের অবস্থা কি হবে? 7 দিন পর ওনাকে ভিতরে প্রবেশ করানো হলো। প্রবেশ করিয়ে ওনাকে অনেক আনন্দ সেবা যত্ন দেওয়া হলো। এই যে 2 রকম ব্যবহার, এই ব্যবহারে সুখদেব গোস্বামীর মনে কোনো বিচলিত আসলো না। 7 দিন তার সাথে কথাই বললো না, 7 দিন খুব সুন্দর ব্যবহার করছে, এইটাতে তার ভিতর কোনো প্রতিক্রিয়া আসলো না। এইবার রাজা জনক ঋষি বলল একটা দুগ্ধপূর্ণ বাটি দিয়ে, যে এই রাজদরবারে তো অনেক আনন্দ সংকীর্তন হচ্ছে, এই পূর্ণ বাটিটা নিয়ে তুমি 7 বার ঘুরে এসে আমার সম্মুখে দাঁড়াও। তা যদি এখানে এই যে অনুষ্ঠানটা আছে, আমরা যদি কেউ একটা দুগ্ধপূর্ণ বাটি নিয়ে 7 বার ঘুরে আসি, তা ওই পূর্ণ বাটি থেকে দুগ্ধ পড়বে নাকি পড়বে না? পড়ে যাবে না, কিছু তো পড়েই যাবেই। কিন্তু সুখদেব গোস্বামীর একটা বিন্দু দুগ্ধ পড়লো না। তো বললো তোমার দীক্ষা এখানেই হয়ে গেছে। রাজা জনক ঋষি কি বললেন? তোমার দীক্ষা এখানেই হয়ে গেছে, গৃহে ফিরে যাও, মাতৃগর্ভ থেকে যেটা আস্বাদন করছো সেইটা আবার বেশি বেশি করে রিসার্চ করো। একটা গান তুললেই বাবা গাওয়া যায় না, কয়েকদিন বাড়িতে একটু অভ্যাস না করলে সেটা প্রচার করা যায় না। যতক্ষণ আপনার মনের ভিতরে স্বস্তিতা না আসবে, যতক্ষণ আপনার মনের লক্ষ্যবস্তু নির্দিষ্টভাবে না আসবে, যতক্ষণ আপনার মন শান্ত না হবে, ততক্ষণ আপনি শান্তি পাবেন না, গোবিন্দ ভজন হবে না। তাই এই পরীক্ষাটা নেওয়ার জন্যই নিয়েছিল। এটি হচ্ছে ভাগবতের প্রারম্ভিক স্বল্প আকারে বললাম কৃষ্ণ কথা। আলোচনার জন্য পরীক্ষিতের সম্মুখে সুখদেব গোস্বামী ভাগবত মস্তকে ধারণ করে উপনীত হলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডের ওখানে। সমগ্র ভক্তমণ্ডলীগণ, দেবতাগণ এবং যত ঋষি মহাশয়গণ ছিলেন, নারদ মুনিবর ছিলেন, অগস্ত্য মুনি ছিলেন, পুলস্ত্য ছিলেন, সবাই বিশ্বামিত্র বৈশিষ্ট্য সবাই সম্মুখে উঠে দাঁড়িয়া পরীক্ষিতকে সমাধান করলো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। তখন পরীক্ষিত জিজ্ঞাসা করলো সুখদেব গোস্বামীর কাছে, হে প্রভু, আমার যে পিতৃগুলো অভিশাপ হয়েছে, আমার যে পাপ হয়েছে, আমার জন্য যে আমার পিতৃপুরুষগণ নরক যন্ত্রণা ভোগ করবে, এটা কি একমাত্র কিসে মুক্ত হবে? তো বললো তোমার কি লালসা আছে, মানে লোভ। আমরা মায়েরা যখন কোনো টক জাতীয় দ্রব্যাদি সেবা করি, মুখর থেকে ওইটা সেবা শেষ হয়ে যাবার পরপরও জিহ্বা তালুতে আঘাত লাগলে ওই পূর্বের আস্বাদনটা মাঝে মাঝে মনে পড়ে। ওমা মনে পড়ে না? ঠিক তদ্রুপ তোমার কি যদি লালসা থাকে, তোমার যদি লোভ থাকে, তাহলে একমাত্র এই কৃষ্ণ কথাতে তুমি শুধু নয়, তোমার 14 পুরুষ
এই কৃষ্ণ কথা আস্বাদন যদি করতে পারো তুমি, তোমার এই আস্বাদনের 14 পুরুষ এই যত যন্ত্রণা আছে সমগ্র যন্ত্রণা থেকে মুক্ত হয়ে অনাদির আদি গোবিন্দের চরণ প্রার্থনা করতে পারবে। তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল। তার জন্য এই আজ এই মহতী অনুষ্ঠান একমাত্র কৃষ্ণ কথা ছাড়া কোনোটাই হবে না। পরীক্ষিতকে অনেকেই বলেছিল আপনি অশ্বমের যজ্ঞ করুন, আপনি নির্মের যজ্ঞ করুন, আপনি গোমের যজ্ঞ করুন। পরীক্ষিতের সন্তান জন্মে যায় সর্পযজ্ঞ পর্যন্ত করছিল, কিন্তু পরীক্ষিত বলেছিল না, আমি একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করব। দেবাদিদেব যত স্বর্গের দেবতাগণ ছিল তারা সুখদেব গোস্বামীকে বললেন, হে প্রভু আপনি আমাদের সাথে স্বর্গে চলুন। বললেন কেন? প্রতিদিন আপনি আমাদেরকে কৃষ্ণ কথা আস্বাদন করে আমাদের চিত্তে আনন্দ দান করুন। বলল তোমরা কৃষ্ণ কথা শোনার অনুপযুক্ত। কারা কৃষ্ণ কথা শোনার অনুপযুক্ত? দেবতাগণ। বলল কেন? তোমাদের ভিতর অহংকার জন্ম হয়েছে, আমাদেরকে কৃষ্ণ কথা শুনিয়ে আপনি চিত্তে আনন্দ দান করবেন। যতক্ষণ আপনি অহংকার, এই বৈষ্ণবীয় ধর্ম হচ্ছে অহংকারকে বর্জন করা, অহংকারকে চূর্ণ করা। সকল অহমিকাকে চূর্ণ করবার জন্যই এই বৈষ্ণবীয় ধর্মের প্রচার শুরু হলো। 5 দিন ব্যাপী পরীক্ষিত এই কৃষ্ণ কথা শ্রবণ করেছিল। 5 দিন ধরে কিছুই সেবা করেছিল না। কয়দিন মা? 5 দিন। 5 দিন কিছু সেবা করে নাই। এরপর সবাই বলল আপনি একটু জল ফল গ্রহণ করুন। তো বললো না, আমি তো আর 2 দিন বাঁচবো, কৃষ্ণ কথা ছাড়া আর এই চিত্তে আর কিছুই আমি ঢোকাতে চাই না। তা বললো না, কিছু ফল গ্রহণ করুন। এরপর 2 দিন তিনি